হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। তোমরা এতদিন ফোনে ওই ভিডিও দেখো নাই, তাইলে আবার ওই তো বন্ধুরা, আজকে সকাল সকাল কাজ করতে অনেক লেট হয়ে গেছে। 11:15 মতো বাজে। ছেলেকে এখনও খাওয়ানোও হয়নি। তো দেখছো জলের ক্যাম্পার নিয়ে যাচ্ছে। কীরকমভাবে নিয়ে যাচ্ছে দেখো। কারণ এখানে আমাদের ঘরে আরও লাগানো হয়নি, আমরা লাগাইনি, কারণ যত জিনিস বাড়াবো তত নিয়ে যাওয়ার সময় অসুবিধা হবে। আমাদের লাইফ তো কেমন সেটা তো সবাই জানে। তো খাবার জল আসে একদিন বাদ আসছে শীতকালে। তো এই ক্যাম্পারে জল ভরে নিই। এটাতেই 2 দিন চলে যায়। এখন ঠান্ডার জন্য কেউ অতটা বেশি জল খায় না। তো সেটা খালি করে ছেলে আমার দিয়ে আসলো। এখানেই গাড়ি আসবে, এখানে ভর্তি করে দিয়ে যাবে। তো হালকা হালকা কুয়াশাটা একটু কম হয়েছে। তো চলো ছেলেকে এরপর আমি খাইয়ে নেব, তারপর বাকি সব কাজ করব। এদিকে জলটা গরমও হয়ে গেছে। তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ধুয়েই নিয়ে, জলটা তো ঝরে যাবে। তারপর আমি ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো জানবে বাচ্চাকে খাওয়ানো কতটা মুশকিল। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়। তো আজকে ভাত বানিয়েছিলাম সকালে ও রুটিটা খেতে চাইছে না। তাই বললাম একটু আলাদা করে দেখি যদি খেয়ে নেয়। খিচুড়ি খায়, তো খিচুড়ি আচার করলাম না, ভাতটাই বানিয়ে দিলাম আর ডিম ভাজা করে দিলাম। তো ওটাই ও খাচ্ছে, ও খেলছে, খেলতে খেলতেই খায়। আগে কার্টুন দেখে দেখে খেত, কিন্তু ওটাও ছেড়ে দিয়েছে। এর অভ্যাসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কিছু তো একটা চাই, নইলে তো খাবার পেটে ঢুকবেই না, তাই না? দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো সেগুলোর আর ভিডিও বানালাম না। প্রতিদিন একই রকম ভিডিও দেখতে কার ভালো লাগে বলো? তো আমার সব সাফাইয়ের কাজ হয়ে গেছে। আজকে আবার বিকেলে বার্থডে পার্টি আছে, তো সেখানেও যেতে হবে। তাই তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে পারলে ভালো হয়। বিকেলে উঠবে ও, আবার সন্ধ্যের মধ্যেই চলে যাবো আমরা। তো ঠিক আছে, দেখো এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। একটা সেলফি নিয়ে নিলাম, আর সবজি কাটারও ভিডিও বানালাম না। প্রতিদিনের কাজ তো একই রকম হয়, তাই না? তো এই দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর ওইদিকে সবজি ডাল সেদ্ধ হতেও বসিয়ে দিয়েছি। আমার এরকমভাবেই রান্না চলে একসাথে। তাহলে দেখো এরকমভাবে রেডি হয়ে নিলাম। শীতকালে আর কি রেডি হওয়া, সোয়েটার টপি সব লাগিয়ে যেতে হবে। আর ওদিকে আমার ছেলে রেডি হয়ে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। ও তো বেশি উৎফুল্ল হয়ে আছে, কারণ ওর জন্যই যাওয়া। তো চলো ওখানে গিয়ে দেখি। আবার বন্ধুরা, আমি বার্থডে পার্টিতে পৌঁছে গেছি। তো এসে এরকম অবস্থা, কি বলো তো, কারেন্ট নেই, চারিদিক অন্ধকার। তো বাড়িতে হয়নি, ওয়েলফেয়ার সেন্টারে হয়েছিল। বাড়িতে জায়গা নেই বলে ওখানেই বেশিরভাগ মানুষ করে। তো গিয়ে দেখি কারেন্ট নেই, আর ইনভার্টারও চলছে না। তারপর কিছুক্ষণ পরে একটা লাইট, ছোটো ইনভার্টার কোথা থেকে নিয়ে আসা হলো, তো সেটাই লাগিয়ে দিল। আর এরকমভাবে অন্ধকারে বার্থডে পার্টি কি মানালে কি আর ভালো হয়? যার বার্থডে গার্ল তারও আনন্দ হবে না, নাচতে পারবে না। নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। এসে ওই দেখো আমার ছেলে এটাই খেতে বসে পড়েছে। তারপর ওর বাবা আসার পর ও আবার দেখো ওর বাবার চুলে কালার করছে। কি কালার করছে জানো? কালার পেন্সিল নিয়ে। ওর বুদ্ধির শেষ নেই। আর রাতে খাওয়া দাওয়াতে হালকা হলো, রুটি সবজি হয়েছিল। তো ওরা আবার লাস্টে আমাদের কি বলতো, বাঙালিদের বেশিরভাগ মানুষই মুড়ি পছন্দ করে, আবার অনেক কিছু খায়। তো আমাদের বাঁকুড়ার মানুষ বেশি করে মুড়ি পছন্দ করে। এটা ও সবজি মুড়ি মেখেছে, দুজনে একসাথে খাইয়ে দিচ্ছে। ওর বাবাকে প্রতিদিন এরকমভাবেই খাইয়ে দেয়। এতে ওরও অল্প খাওয়া হয়ে যায়, আর ওর বাবাও খেয়ে নেয়। আর আমি সেটাকেই ভিডিও বানাচ্ছি।
মতো টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।